হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধু, দেখতেই পাচ্ছেন আমি এসেছি জমিতে ওষুধ ব্যবহার করতে। পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার জমি, শশা চাষ করা আছে। এই শশা জমিতে আজকে এসেছি আমি সাদা মাছি এবং বিভিন্ন চুষি পোকা, এই সবুজ জাতীয় যে গুটি পোকাটা থাকে, এই ইনসেকটিসাইডগুলো আমি ব্যবহার করতে এসেছি। তার সাথে দেব ভিটামিন। তো ভিডিওটা আজকে স্পেশালি সাদামাছি ওষুধের নিয়ে আমরা বেশি আলোচনা করবো এই কারণেই, যে ওষুধটা আমি ব্যবহার করছি এই ওষুধটা আমার গাছটা যখন ছোট ছিল, মানে 10 দিন কি 15 দিন বয়স ছিল, তখন একবার ব্যবহার করেছিলাম। তো মারাত্মক কাজ করেছে। আমি ভালো রেজাল্ট পেয়েছি ওষুধটায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই ওষুধটা ব্যবহার করুন যদি সাদামাছির অত্যাচার থাকে আপনার জমিতে। কারণ সাদামাছি ব্যাপক হারে গাছে ভাইরাস ছড়ায়। তো সাদামাছি দূর করতে গাছ থেকে আমি যে ওষুধটা সাজেস্ট করছি সেই ওষুধটা আপনারা ব্যবহার করুন, মারাত্মক কাজ পাবেন, খুব ভালো রেজাল্ট। তার সাথে গুটি পোকার যে ওষুধটা একই কোম্পানির ওষুধ, ওটাও ব্যবহার করবেন। এবং এখন যেহেতু আমার গাছ অনেকটাই বড় হয়ে গেছে, আজ 5 দিন আমি ফল তুলছি, তাই আমি ওই ওষুধের সাথে আমি ভিটামিন ইউজ করব। আর যখন ছোট ছিল গাছটা তখন দিয়েছিলাম, যা পরিমাণে দিয়েছিলাম তার থেকে এখন পরিমাণে আমায় বাড়াতে হবে। তাই কখন কত ml ওষুধটা ব্যবহার করবেন সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দয়া করে কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করবো আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমরা দীর্ঘদিন ধরে জমিতে এই সাদামাছির জন্য এক্কা ব্যবহার করতাম। এখানে আমাদের লোকালে যে সমস্ত চাষি আছেন আমাদের এলাকায় সকলেই এক্কা ব্যবহার করতেন। তো এই মুহূর্তে কিন্তু এক্কায় তেমন রেজাল্ট দিচ্ছে না। তাই আমরা এই এক্কার পরেও আরও বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করেছি। গেল বছর একটা নতুন ওষুধ ব্যবহার করেছিলাম, আমার রেজাল্ট ভালো পাইনি, তো যাই হোক সেটা আর ব্যবহার করছি না। তো এবছর এই ওষুধটা আমি পেয়েছি, খুব ভালো রেজাল্ট, খুব ভালো কাজ করছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি ওষুধ দেবো জমিতে, আপনাদের সবটাই দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর আবারও বলছি, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আসি সাদামাছি প্রসঙ্গে। এখন সত্যি সাদামাছি নিয়ন্ত্রণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি যে ওষুধটা একবার ব্যবহার করেছেন, দ্বিতীয়বার যখন ব্যবহার করবেন, করার পর লক্ষ্য করে দেখবেন যে তাতে আর কাজ হচ্ছে না। প্রথমবারে কাজ হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আর কাজ হচ্ছে না। আপনি তিন চার দিন পর পর ব্যবহার করে যাচ্ছেন, তবুও কিন্তু সাদামাছিকে দমন করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। কৃষিবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে সাদামাছিরা খুব তাড়াতাড়ি জিন পরিবর্তন করছে, তারাও কিন্তু খুব আপডেট। শুধু আমরাই একই কীটনাশক নিয়ে পড়ে আছি। আমাদের এলাকায় এখনও পর্যন্ত 20% চাষি যারা সেই এক্কা ব্যবহার করছে, রেজাল্ট কিন্তু এর ভালো দিচ্ছে না। আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটিও বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করেন, সেগুলো দেখবেন মাসে মাসে আপডেট করতে হয়। তাহলে আমাদেরও উচিত আমরা পুরনো কীটনাশক ছেড়ে নতুন আধুনিক পদ্ধতিতে তৈরি যে কীটনাশকগুলো বেরিয়েছে, তো আমরা সেগুলি ব্যবহার করি। তাই প্রথম যে কীটনাশকটি আমি আপনাদের জানাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নবীন কিষাণ কোম্পানির এন পাওয়ার প্লাস। এটি সম্পূর্ণ ন্যাচারাল বায়ো হার্বাল প্রোডাক্ট। কম্পোজিশন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা বিশ্বাস করুন, শুধু আমি নই, আমার এলাকার 80% চাষি এটি ব্যবহার করছে। দুর্দান্ত রেজাল্ট, সাদামাছির জম যাকে বলে। এটি 5 থেকে 8 ml 16 লিটার জলে ব্যবহার করুন যখন আপনার গাছের বয়স 10 থেকে 20 দিনের মধ্যে। আর বড় গাছের ক্ষেত্রে, যেমনটি আমার গাছগুলো আপনারা দেখছেন, যেহেতু আমি 4-5 বার ফল তোলা হয়ে গেছে, তাই এই গাছে আমি 10 ml করে ব্যবহার করছি। ডোজটা আমি কেন কম বললাম, আপনারা ডোজ দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কত করে লেখা আছে, কিন্তু আমি কম বললাম। কেন বললাম কম, সেই প্রসঙ্গে আসছি একটু পরেই। এটি স্পেশালি সাদামাছি, লাল মাকড় ও চুষি পোকার উপর দারুণভাবে প্রভাব করে। তার সাথে আমি দিচ্ছি আরেকটা কীটনাশক
যেটাই একই কোম্পানির, নাম হচ্ছে এন স্টার। এটিরও কম্পোজিশন দেখুন, ওই এন পাওয়ার প্লাস যেটা সাদামাছির ওষুধ বললাম, কম্পোজিশন দেখুন, উপাদানগুলো একই, কিন্তু এই উপাদানের যে পার্সেন্টেজগুলো আছে, মাত্রাটা আছে, এর তফাৎ রয়েছে। এর জন্য আমি এর ডোজটা কম বলেছি। এটিও কিন্তু আপনারা স্ক্রিনে যে পোকাটা দেখতে পাচ্ছেন, এই গুটি পোকাটা বা সবুজ পোকাটা, এ ব্যাপকভাবে কাজ করে এই পোকাটার উপর। এটিরও ডোজ ছোটো গাছে 5 ml এবং বড়ো গাছে 10 ml দিতে হবে। তাই যেহেতু দুটো ওষুধেরই কম্পোজিশন এক, শুধু পার্সেন্টেজটা বা মাত্রাটা তফাৎ আছে, তাই আমি ডোজটা আপনাকে বললাম, যেটা লেখা আছে আপনার ওষুধের শীষের গায়ে দেখতে পাচ্ছেন, তাই আমি বললাম ওষুধটার ডোজটা একটু কম দিয়েছি। এখন বিষয় হচ্ছে, সাদামাছি থাকে দেখবেন গাছের যে পাতা আছে ঠিক পাতার নিচে থাকে। এবার আপনার গাছের পাতার নিচে ওষুধ দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। আর সবুজ পোকা যেটা দেখছেন, এটি থাকে দেখবেন শশা গাছের ঠিক নতুন যে পাতাগুলো ছেড়েছে একদম ডগায়, ঠিক সেই পাতার ভিতরে। তো সেখানে কীটনাশক পৌঁছানো খুবই অসম্ভব হয়ে যায়। তাই সমস্ত কীটনাশক, যে কোনো আপনারা কীটনাশক ব্যবহার করুন বা ভিটামিন ব্যবহার করুন, বিশেষ করে বর্ষাকালে, এর সাথে আপনারা কি করবেন, এখন যে সিলিকন বেস সুপার স্প্রেডারগুলো বেরিয়েছে, যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি 16 লিটার জলে 8 ml করে মিশিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনি পাতার উপরে স্প্রে করবেন, ওই কীটনাশকের গুণাবলী পাতার নিচে পৌঁছে যাবে। এর ফলে পোকা যখন পাতার নিচ থেকে রস পান করবে, তা দেখবেন সহজেই মারা যাবে। বিশেষ করে বর্ষাকালে যে কোনো কীটনাশক, ভিটামিন স্প্রে করুন না কেন, অবশ্যই এই রকম স্প্রেডারগুলো মিশিয়ে ব্যবহার করবেন। যদি আপনারা এই সাদামাছির জন্য এন পাওয়ার প্লাস না পান, তাহলে আমি আরেকটা ওষুধ সাজেস্ট করছি, যেটি কৃষি ভারত কোম্পানির হোয়াইট আউট। এই হোয়াইট আউট নামক কীটনাশকটি আপনি ব্যবহার করতে পারেন। এটিও এই মুহূর্তে খুব কার্যকর একটি কীটনাশক। এবার আসি ভিটামিন, কারণ আমি এই দুটো কীটনাশকের সাথে এখন জমিতে ভিটামিন স্প্রে করছি। এটিও কৃষি ভারত কোম্পানির ব্ল্যাক কোবরা, যেটি 16 লিটার জলে 40 ml করে ব্যবহার করছি, যেটি গাছের গ্রোথ বৃদ্ধিতে, ফল ফুল ধারণের ক্ষমতাকে দারুণভাবে বাড়িয়ে দেয়। এছাড়াও আপনারা যদি ব্ল্যাক কোবরা নামক ওষুধটি না দেন, তাহলে আমি আরেকটা ওষুধের নাম বলছি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে হিউমিনাল গোল্ড। এটিও একটি ভিটামিন, এটি ব্যবহার করতে পারেন। আমার সহায়তা সম্পর্কিত আরও ভিডিও আপলোড করা আছে, যেটি উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন, এই আই বাটনে ক্লিক করে, অথবা এই ভিডিওটি যখন শেষ হবে ঠিক তার আগের মুহূর্তে একটা প্লে লিস্ট আসবে, ওইখানে ক্লিক করেও আমি চাষভিত্তিক যে সমস্ত ভিডিও আপলোড করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই কীটনাশক ওষুধ দেওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে বিকালবেলা, যখন রোদ্দুরের তেজ কমে যাবে, সেই সময় যদি এই কীটনাশক, যে কোনো কীটনাশক ওষুধ আপনারা ব্যবহার করেন, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। নচেত খুব সকাল সকাল দিতে হবে, রোদ্দুরের তাপমাত্রা বাড়ার অনেক আগেই দিয়ে দিতে হবে। তবে বিকেলবেলা দিলে সবথেকে ভালো হয়। তো সকলে চেষ্টা করবেন বিকেলবেলা কীটনাশক ওষুধ দেওয়ার। তো বন্ধু, এতক্ষণ তো আপনারা দেখলেন যে আমি কোন কোন কীটনাশক জমিতে ব্যবহার করলাম। এবার আসি, আজকে আমাদের এখানে শশার বাজার গেল 30 টাকা প্রতি কিলো, যেটা পাইকারি বাজার। আপনারা আপনাদের ওখানে ফসলের দাম কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আপনাদের ফসলের ন্যায্য মূল্য না পান, তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই চেপকে নামক একটি অ্যাপ আমি দিয়েছি, সেই অ্যাপটি আপনারা অবশ্যই ইনস্টল করবেন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের ফসলের বাজার দর, প্রতিদিন কত কী বাজার দর যাচ্ছে, আপনারা সবটা দেখতে পারবেন। তাছাড়াও আপনাদের ফসল, যে সমস্ত ফসল আপনারা উৎপন্ন করছেন, খুব মেহনতের ফসল, মাঝখানে কি 3% একটা কমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের ন্যায্য, সেটা আমরা পাচ্ছি না। তাই আপনারা আপনাদের উৎপন্ন ফসলের বিজ্ঞাপন এই অ্যাপের মাধ্যমে দিতে পারেন। শুধু ফসল নয়, যে কোনো যন্ত্রাংশ যেগুলো চাষের কাজে ব্যবহৃত হয়, ট্র্যাক্টর থেকে শুরু করে কোদাল পর্যন্ত, A to Z, নার্সারির সমস্ত গাছপালা থেকে শুরু করে যা কিছু আছে আপনাদের এগ্রিকালচার জাতীয় সমস্ত কিছু আপনারা এই অ্যাপে বিজ্ঞাপন দিন। আপনাদের এই অ্যাপে আপনাদের ডিটেলস সব কিছু থাকবে। যে কোনো ব্যবসাদাররা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফসল ক্রয় করতে পারবে। আপনারা কোনো যন্ত্রাংশ আপনারা এই অ্যাপের মাধ্যমে ক্রয় ও বিক্রয় করতে পারেন। তো বন্ধু, আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই অ্যাপটি ইনস্টল করুন এবং প্রতিদিন খুলে দেখুন যে আপনাদের ওখানে কাঁচামালের কখন কি বাজার দর যাচ্ছে, আপনারা সঠিক বাজার দরটা যাচাই করে নিন।
তো বন্ধু, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের আবার নেক্সট একটা ভিডিও, কোনো চাষভিত্তিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।